নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। ছুটির দিনে খাওয়ার জন্য একটা দারুণ ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম হলো ডিমের কচুরি। এটা আপনারা ব্রেকফাস্টেও কেন ডিনারেও বানিয়ে খেতে পারেন। বানানো খুবই সহজ আর খেতেও হয় ভীষণই সুন্দর। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে এই ডিম কচুরির রেসিপিটি। ডিমের কচুরি বানানোর জন্য প্রথমে আমি ডিম সিদ্ধ করে নেব। এখানে আমি জলের মধ্যে ডিম দিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ আমি ডিমের কচুরিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ কসুরি মেথি, অল্প একটু দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ। কসুরি মেথি বাদে সব মশলা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলাটা ভাজবো। মশলা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবারে গ্যাস বন্ধ করে দেব। মশলা ভেজে নামিয়ে নিয়েছি, এবারে এই গরমের মধ্যে একটু কসুরি মেথিটা নেড়ে নেব। ভেজে নেওয়া মশলার কসুরি মেথি ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিম ঠান্ডা হোক ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান, ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল। সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মেখে নিয়েছি, ওপর দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। গুলিয়ে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ ঢাকা থাক, ততক্ষণে আমি ডিমের পুরটা বানিয়ে নিই। ডিম ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সব ডিম আমি গ্রেট করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সর্ষের তেল। ডিমের পুরটা আমি সর্ষের তেলেই বানাবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়ে ব্যবহার করেছি। এখানে আমি 5টা ডিমের অনুযায়ী মশলা আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণ ডিম দিয়ে বানান তাহলে মশলার পরিমাণও একটু বাড়িয়ে নেবেন। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব পরিমাণ মতো নুন, হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে দেব সামান্য একটু জল। মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে কুড়িয়ে রাখা ডিম। ডিমটা মশলার সাথে খুব ভালো করে ভাজবো। ডিম আমি মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা 2 চামচ। ডিমের সাথে ভাজা মশলা ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বাইন্ডিংয়ের জন্য দেব 1 চামচ ছাতু। ছাতুও ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করলাম, 1 চামচের বেশি ছাতু ব্যবহার করব না। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ডিমের কচুরি বানানোর জন্য ডিমের পুর একদম রেডি। সবশেষে আমি ওপর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পুর একদম রেডি। গ্যাস আমি বন্ধ করে দেব। পুরটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি কচুরি বানানোর জন্য লেচি কেটে নেব। আমি ঠিক এই রকম সাইজের লেচি কেটে নিয়েছি। এবারে এটা মধ্যিখানে একটা গর্ত তৈরি করব। এবারে আমি এর মধ্যে ডিমের পুরটা ভরে নেব। পুর ভরে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেব। একটা লেচি তৈরি হয়ে গেল। এবারে এটা বেলে নেব। একটা কচুরি আমি বেলে নিয়েছি, এবারে এটা তেলে ভেজে নেব।
কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে একটা কচুরি দিয়ে দেব। একটা কচুরি ভাজা হয়ে গেল, এভাবে আমি সবগুলো ভেজে নেব। সব ডিমের কচুরি আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। খুব গরম। এই দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর পুর ছড়িয়ে গেছে আর খুব মচমচে হয়েছে। বন্ধুরা, এই ডিমের কচুরি কিন্তু আলুর দম দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আজকে আলুর দম দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম। ডিমের কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।